নরসিংদীর শিবপুরে যৌতুকের দাবিতে স্বামীর হাতে সুমি আক্তারের হত্যার অভিযোগের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। দীর্ঘ তদন্তে ময়নাতদন্তের প্রতিবেদন, ভিজারা রিপোর্ট, ঘটনাস্থলের আলামত এবং সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে পিবিআই জানায় সুমি আক্তারের মৃত্যু মাথায় আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও শকের কারণে হয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনার সূত্রপাত সুমি আক্তারের মৃত্যুকে ঘিরে। নথিতে বলা হয়েছে, সুমির বাবা আবু বকর সিদ্দিক সংবাদ পান যে তার মেয়ে প্রেগনেন্ট এবং বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। বমি করতে করতে মৃত্যুবরণ করেন। পুলিশ প্রথমে এমন নথি প্রস্তুত করেছিলেন, কিন্তু বাবার মন বলেছে অন্য কথা। সংবাদ পেয়ে সুমির বাবা মেয়ের শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান সুমি আক্তারের মাথায় ও কান দিয়ে রক্ত পড়ছে এবং মাথায় জখম রয়েছে। সুমির বাবা লড়াই চালিয়ে যান। এক পর্যায়ে মামলা আসে পিবিআই এর হাতে। তদন্তে জানা যায়, ঘটনার পর ভিকটিমের পিতা মাতা ঘটনাস্থলে যাওয়ার পরে ভিকটিমের মাথায় জখম ও নাক দিয়ে রক্ত পড়তে দেখেন, কিন্তু আসামিরা পুলিশ আসার আগেই সেখানে রক্ত মুছে ফেলেন। কিন্তু পিবিআই এর ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয়, কনসিডারিং পোস্টমর্টম এক্সামিনেশন অ্যান্ড রেজাল্ট অফ ভিজারা রিপোর্ট, ডেথ ইন মাই অপিনিয়ন ওয়াজ ডিউ টু হেমারেজ অ্যান্ড শক অ্যাজ এ রেজাল্ট অফ head injury, causes internal hemorrhage which was antemortem in nature. Manner of death could be committed with post-mortem examination, finding and circumstantial evidence. অর্থাৎ ময়না তদন্ত ও ভিজারা রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকের মত ছিল মাথায় আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও শকে সুমির মৃত্যু হয়েছে। মাথায় যে আঘাত ছিল তা মৃত্যুর আগেই হয়েছে। ময়না তদন্তের ফলাফল ও পারিপার্শ্বিক আলামত বিবেচনায় এটি ঘটানো সম্ভব বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নথিতে আরো বলা হয়েছে, সুমি আক্তারের সঙ্গে তার স্বামীর পরিবারের যৌতুক নিয়ে দাবি দাওয়া চলছিল। পরবর্তীতে স্বামীর পরিবার যৌতুক দাবি করবে না বলে আপোষ মীমাংসা করে, কিন্তু কিছুদিন পর এই ঘটনা ঘটে। এই ঘটনায় সুমি আক্তারের বাবা উচ্চ আদালতে রিট মামলা করেন। তিনি পিবিআই চট্টগ্রাম জেলাকে ঘটনাটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার আবেদন জানান। পিবিআই এর অনুসন্ধানকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা ময়না তদন্তকারী চিকিৎসকের সঙ্গে আলোচনা করে মতামত নেন। এরপর যৌতুকের দাবিতে ভিকটিমকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছান। দীর্ঘ অনুসন্ধান শেষে ঘটনার বিষয়ে অবগত প্রত্যক্ষদর্শী ও নিরপেক্ষ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, ভিকটিমের মৃত্যুর বিষয়ে তথ্য এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয় যাচাই করা হয়। তদন্তের পর সুমি আক্তারের স্বামী মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 ক ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়। একই মামলায় মোহাম্মদ গফুর, যার বয়স 48, তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। নথিতে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনায় জড়িত সুমির স্বামী ও সহযোগী দুজনের বিরুদ্ধে আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়। মামলাটি নিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের পর গঠনতন্ত্রকভাবে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টিও নথিতে উল্লেখ রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবশেষে প্রতিবেদনে বলা হয়েছে, এই কেস স্টাডিতে বিষয়টি সিআর মামলাতেও সর্বোচ্চ সাজা হতে পারে এবং সিআর মামলার গুরুত্ব কম প্রচলিত ও ধারা থেকে বের হয়ে আসা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।